কিন্তু যাদের সমালোচনা করে অভ্যাস তারা সমালোচনা করবেই। ওই হাদির লাশটা অ্যাম্বুলেন্সের মধ্যে উঠাইয়া জানাজা শেষে যখন কবরের দিকে নিয়ে যাওয়া হলো, চতুর্দিক থেকে লক্ষ লক্ষ জনতা ভিড় করেছে, স্রোত জেগেছে, অ্যাম্বুলেন্সের কাছে আসতেছে। আমাদের কলিজার টুকরা হাদি শেষবারের মতো চলে যাচ্ছে, একটা বার তাকে দেখতে চাই, দেখার কোনো সুযোগ নাই। তখন তারা ভেবেছে একটু অ্যাম্বুলেন্সে হাত বুলাবো, অ্যাম্বুলেন্সটা দেখবো। এটা করার জন্য লক্ষ জনতা যখন অ্যাম্বুলেন্সের কাছে এসে চাপা দেওয়া শুরু করেছে, হঠাৎ করে এই পরিস্থিতি সামাল দেওয়ার জন্য অ্যাম্বুলেন্সের ওপরে আবু সাদিক কাইম উঠে গেছে, হাসনাত উঠে গেছে, নাহিদ উঠে গেছে, উঠে জনগণকে সান্ত্বনা দিয়ে জায়গা পরিষ্কার করে কবরের দিকে নিয়ে গেছে। এখন কিছু মুফতিরা, কিছু তেলতেলা গোয়েন্দারেরা, কিছু বাটপারেরা ফতুয়া দিচ্ছে, এমন কেন করলো, লাশের ওপরে কেন উঠলো। এখন আপনাদের প্রশ্ন করতে চাই, এরা যে অ্যাম্বুলেন্সের উপরে উঠেছে হাদিকে অপমান করার জন্য না লাশটাকে রক্ষা করার জন্য? ভালো করে বোঝেন, পরিবেশ বুঝে, পরিস্থিতি বুঝে ফতুয়া দিতে হবে আপনাকে। লক্ষ লক্ষ জনতা যদি ওরা পরিবেশ সামাল না দিত, ওখানে পদদলিত হয়ে মানুষ মরে যাওয়ার সম্ভাবনা ছিল। সোলাইমান কাসেমি ইরানে তার জানাজাতে 50 থেকে 55 জন মানুষের পায়ে পদদলিত হয়ে মারা গিয়েছিল। সুতরাং পরিবেশ পরিস্থিতি বুঝে তারা সামাল দিয়ে রাস্তা পরিষ্কার করেছে। ফতুয়া দেন না, পরিবেশটা বোঝার চেষ্টা করেন। আমরা কবর দেওয়ার পরে কবর যখন পাকা করি, মিস্ত্রিটা কবরের ওপরে ওঠে কি ওঠে না? আরো জোরে বলে না কেন? তাহলে কি লাশের সাথে বেয়াদবি হয়? আরে ভাই, বেয়াদবি করার নিয়ত তো আলাদা। হাদিস বলছে ইন্নামাল আমাল বিন্নিয়াত, প্রত্যেকটা কর্মের কর্মফল নির্ভর করে তার নিয়াতের ওপরে। তাহলে এরা সম্মান করে তার লাশটাকে রক্ষা করতে চেয়েছে, হেফাজত করতে চেয়েছে, আর আপনারা ফতুয়াবাজি দিচ্ছেন। লাশের সাথে বেয়াদবি করলো, লাশের উপরে উঠলো কেন? পরিবেশ বোঝার চেষ্টা করেন। ফতুয়া দিয়ে কোনো লাভ হবে না। হাদিকে সম্মানিত করেছেন কে? আজকে আমাদের হাজি ভাই বিদায় নিয়ে চলে গেলেন। ওই হাজি ভাইয়ের মা তার সন্তানকে সর্বশেষ দেখার পরে ভিডিওর মধ্যে দেখেছেন কেমন করে মাটা অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। মাটা শেষলস হয়ে মাটির মধ্যে পড়ে গেছে। সবাই মিলে উঠাচ্ছেন, শেষ ফিরে আসে বারবার হাদি সোনা কলিজা ময়না বলে বলে সন্তানের শেষ নজরটা দেখে। আবার কান্না করে করে মা অজ্ঞান হয়ে মাটির মধ্যে পড়ে যায়। এই যে মায়ের কত যন্ত্রণা, মায়ের কত কষ্ট, এই মাটাই ভালো জানে। আমরা কিন্তু বুঝবো না। আমরাও হাদিকে ভালোবাসি, সে আমাদের নিজের ভাই নয়, জীবনে কোনোদিন তাকে দেখি নাই, কিন্তু দেশের পক্ষে থাকার কারণে, এই জুলাই আন্দোলনের বিপ্লবী নেতৃত্ব দেওয়ার কারণে তাকেও আমরা ভালোবাসি। কিন্তু মায়ের মতো তো ভালোবাসা হবে না। তার ছোট্ট সন্তান বাবাকে দেখার পরে নিষ্পলক দৃষ্টির মধ্যে চেয়ে আছেন। যেই দৃশ্যটা দেখার পরে নিজেদের চোখের পানি আটকানো যায় না। তার যে মায়ের কান্না, তার সন্তানের কান্না, স্ত্রীর কান্না, আর বড় ভাই বক্তব্য দিতে গিয়ে যেই রকম ভাবে কেঁদে কেঁদে কথা বললেন, ওই দৃশ্য দেখার পরে লক্ষ লক্ষ মানুষেরা তার জন্য কাঁদলো। এই জন্য আমার মনে বলে, এই যে তিনি বিদায় নিয়ে চলে গেল, হাজার লক্ষ মানুষেরা কান্না করে 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 তার জন্য দোয়া করলো। এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। আমার নবী হাদিস শরীফের মধ্যে বলে, একজন মানুষ বিদায় নিয়ে যাওয়ার পরে এলাকার মানুষেরা তার জন্য যদি কান্না করে 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 দোয়া করে, এটা হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। কিন্তু পক্ষান্তরে কোনো মানুষ মারা যাওয়ার পরে মানুষেরা যদি না কান্না করে, বরং খুশি হয়ে আলহামদুলিল্লাহ বলে, এটা হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। এই গত 16 বছরে দেখেছি এই বাংলাদেশের ভেতরে এমন নেতা মারা গেছে, এমপি মারা গেছে, মন্ত্রী মারা গেছে, যারা মারা যাওয়ার পরে মানুষেরা ইন্না লিল্লাহ বলে নাই, অনেকেই খুশির ঠেলায় বলছে আলহামদুলিল্লাহ। কথা বলেন, কথা বলেন। আল্লাহর কোরআন বলেছেন, আল্লাযীনা ইযা আসাবাতুহুম মুসিবা, যখন তোমাদের কাছে বিপদের কোনো খবর আসবে, মানুষ মরে চলে গেছে এমন খবর যদি তোমরা শোনো, তখন তোমরা ইন্না লিল্লাহ বলবা। কিন্তু কোনো মানুষ মারা যাওয়ার পরে ইন্না লিল্লাহ না বলে মানুষ যদি আলহামদুলিল্লাহ বলে, ভালোভাবে জেনে নেবেন এটা জান্নাতি ব্যক্তির মৃত্যু নয়, এটাই হলো জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। কোরআনের বাকি শহীদ আল্লামা দিলওয়ার হোসেন সাইদি রহিমাহুল্লাহ জমিনের মধ্যে থেকে বিদায় নিয়ে চলে গেলেন।
জালিমের আল্লামা সাঈদীর জানাজা পর্যন্ত ভালোভাবে করতে দিল না, কবর জিয়ারতটাও তার জন্য ভালোভাবে করতে দেয় নাই। তারপর বাংলাদেশের মানুষেরা, কোটি কোটি মানুষেরা কেঁদে কেঁদে আল্লামা সাঈদীর জন্য দোয়া করেছে। এই দেশের কত মা বোনেরা রোজা থেকে তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লামা সাঈদীর জন্য দোয়া করেছে। আজকে হাজি মারা গেল, লক্ষ লক্ষ কোটি কোটি জনতা কান্না করে করে আকাশ বাতাসগুলো তারা প্রকম্পিত করেছিলেন। কত মানুষগুলো কান্না করে করে কবরের কাছে পড়ে গেছেন। সর্বশেষ যখন কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে হাজি ভাইকে শায়িত করতে গেলেন, আবু সাদিক কায়েম কান্না করতে করতে পড়ে গেছে, নাহিদ ইসলাম কান্না করতে করতে পড়ে গেল, হাসনাত আব্দুল্লাহ কান্না করতে করতে পাগল হয়ে গেলেন, পুরো দেশের মানুষ কান্না করতেছে। এগুলো হলো জান্নাতি ব্যক্তির মৃত্যুর আলামত। এই জন্য একজন কবি বলেছে, যেদিন তুমি এসেছিলে ভবে কেঁদেছিলে তুমি, হেসেছিল ভুবন, এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। এমনও জীবন তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। আপনি মরে যাবার পরে আপনারা গ্রামের লোকজন যদি কেঁদে কেঁদে আপনার জন্য দোয়া করে, তাহলে মনে করবেন আপনি সফল, আপনার মৃত্যুটা হলো জান্নাতি মৃত্যু। কিন্তু আপনি মরে যাওয়ার পরে এলাকার লোক যদি বলে ওই লোকটা জালেম ছিল, ওই লোকটা খারাপ ছিল, ওই লোকটা ভালো ছিল না, এটা ভালো আলামত নয়, এটা জাহান্নামী ব্যক্তির মৃত্যুর আলামত। আজ হাজি ভাই বিদায় নিয়ে চলে গেছে, তাম পৃথিবীর মানুষ তার জন্য দোয়া করতেছে, এটা ভালো লক্ষণ না খারাপ লক্ষণ? নবীর যেমন আদর্শ মানে আল্লাহ ফরজ করলেন কয় কারণে? আরো জোরে বলেন। তার মধ্যে প্রথম নম্বর কারণ নবী শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর কারণটা কি? এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। সূরা কলম 29 নম্বর পারা 3 নম্বর পৃষ্ঠার 12 নম্বর লাইন 4 নম্বর আয়াতে কারিমা। তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। হযরত আদম আলাইহিস সালাম থেকে শুরু করে ঈসা রুহুল্লাহ পর্যন্ত যত নবী রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছে, আমি কোন নবী রাসূলের চরিত্রের সার্টিফিকেট কোরআনের মধ্যে দেই নাই, কিন্তু আমি আল্লাহ বলে দিলাম, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আমি নবীর জীবনের ভেতরে শ্রেষ্ঠ চরিত্র দান করেছি। আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে যাওয়ার পরে কিছু সাহাবীরা জিজ্ঞেস করে বলেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা, আপনি একটু দয়া করে বলেন তো দেখি নবীজির চরিত্রটা কেমন ছিল, আপনার কাছে জানতে চাই। আম্মা জান আয়েশা সিদ্দিকা ডাকতে বলে, হে নবীর সাহাবীরা, তোমরা কি কোরআন পড়ো নাই? সাহাবীরা বলে, হ্যাঁ আমরা কোরআন পড়েছি। এমন সময় আম্মা জান ডাকতে বলে, মনোযোগ দিয়ে শুনে নাও, পবিত্র কোরআন ছিল যেমন, আমার নবীজির চরিত্রটা ছিল তেমন। এ বাবুর বিয়া মুরব্বি, না না, এরা উঠে যাচ্ছে, এরা কারা? না না না, কোরআনের আইনের কথা শুনে আর নবীর আদর্শের কথা শুনে উঠে যাওয়া কিন্তু লক্ষণ ভালো না। এরা যদি পেশাব করে জাগার মাল জাগাত ফেরত না আসে, তাহলে মনে করবেন এদের মধ্যে ভেজাল আছে। আচ্ছা, আমি কি কোনো দলের পক্ষে বলছি, কারো বিরুদ্ধে বলছি? কোরআনের পক্ষে কথা বললে যদি আপনি সহ্য করতে না পারেন, তাহলে মনে করা লাগবে আপনার মধ্যে ভেজাল আছে। এ গভীর মনোযোগ, ভালো করে বোঝার চেষ্টা করেন। আল্লাহ নবীর যেমন আদর্শ মানা ফরজ করে দিলেন 3টা কারণে। 1 নম্বর, নবী হলেন শ্রেষ্ঠ আদর্শ। 2 নম্বর, নবী হলেন শ্রেষ্ঠ চরিত্র। আর 3 নম্বর কারণটা কি, এই সম্পর্কে আমার আল্লাহ কোরআনের মধ্যে কত চমৎকার করে বলেন, ও আমার আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। সূরা আম্বিয়া
17 নম্বর পারার 13 নম্বর পৃষ্ঠার 6 নম্বর লাইন 107 নম্বর আয়াতে কারিমা তাফসীর ইবনে কাসিরের মধ্য থেকে বলতেছি, আল্লাহ তাআলা ডাকতে বলে পৃথিবীর মানুষেরা ভালো করে বোঝার চেষ্টা করো। আসমান বলো, জমিন বলো, গ্রহ বলো, নক্ষত্র বলো, জ্যোতিষ্ক মণ্ডলী বলো, নিহারিকা বলো, আমি আল্লাহ তাআলা মহাবিশ্বের ভেতরে যতগুলো জগৎ সৃষ্টি করেছি, আমি প্রত্যেকটা জগতের ভেতরে আমি আমার নবীজিকে রহমত স্বরূপ প্রেরণ করেছি। এ জামালপুর ভালুকার মুসলমান গভীর মনোযোগ। এতক্ষণ পর্যন্ত আনন্দ করে করে মজা করে করে অনেক আলোচনা শুনেছি, তবে নবী কেমন রহমত ছিল এই বিষয়টা বোঝানোর জন্য একটু দৃষ্টান্ত দিয়ে সামনের দিকে এগিয়ে চলে যেতে চাই। কথাগুলো সুন্দর করে বোঝার চেষ্টা করবেন। নবীর নাম, নবী হলেন রহমত, কিন্তু নবী যখন দুনিয়ার মধ্যে আগমন করেন নাই, নবীর বাবার নাম আব্দুল্লাহ, মায়ের নাম আমেনা। সর্বপ্রথম নবী যেই দিন মায়ের গর্ভের মধ্যে অস্তিত্ব লাভ করেছে রে, ওই নবীর মা আমেনা যেই দিক দিয়ে হেঁটে যাওয়া শুরু করেছে, তার শরীরের মধ্য থেকে সুঘ্রাণ বের হয়ে চতুর্দিকে ছড়িয়ে পড়া শুরু করেছে। ভালো করে কথাগুলো বোঝার চেষ্টা করেন। ওই মক্কার মানুষগুলো মিছিল করা শুরু করে দিলেন, মানি না, মানবো না, মানতে পারি না। ওই সমাজের রীতি এবং নীতি ছিল, যেই মহিলার স্বামী মারা যাবে ও শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না। মিছিল করতে করতে নবীজির দাদা আব্দুল মুত্তালিবের কাছে চলে গেলেন। যাওয়ার পরে ডাকতে বলে, সর্দার, আপনি তো নীতি করে দিয়েছেন যেই মহিলার স্বামী মারা যাবে ও শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করতে পারবে না, কিন্তু আপনার পুত্রবধূ আমেনা তার শরীরের মধ্যে কেন সুঘ্রাণ ব্যবহার করে? তাও আমরা গবেষণা করে দেখেছি, আমিনার শরীরে যেই সুঘ্রাণ পাওয়া যায়, এই সুঘ্রাণ মক্কা মদিনার ভেতরে কোনো দোকানের ভেতরে এত দামি সুঘ্রাণ খুঁজে পাওয়া যায় না। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ মুসলমান ভাইরা গভীর মনোযোগ, কোনো দিকে নজর নাই। এই কথা বলার পর আব্দুল মুত্তালিব স্ত্রীকে সঙ্গে করে নিয়ে আস্তে করে চলে গেলেন আমিনার কাছে। যাবার পরে ডাকতে বলে, মা, তুই কি আমাদের নাক কান গলাগুলোকে কেটে ফেলবি রে মা? এই মক্কার মানুষেরা তোর বিরুদ্ধে বিচার দেওয়া শুরু করে দিয়েছে। এ মা আমিনা, তুই কেন শরীরের মধ্যে সুঘ্রাণ ব্যবহার করিস, তার কারণ জানতে চাই। আমিনা ডাকতে বলে, বাবা, মিথ্যা কথা বলবো না, কসম করে বলি, আজ থেকে কয়েকদিন আগে আমার গর্ভের ভেতরে একটা সন্তানের অস্তিত্ব লাভ হয়ে গেছে। আর ওই সন্তানটা গর্ভে আসার পরে আমার জীবনের মধ্যে আশ্চর্যজনক ঘটনা ঘটা শুরু করেছে, যেই রকম ঘটনা জীবনে কোনোদিন লক্ষ্য করি নাই। আমার গর্ভের ভেতরে সন্তান যখন অস্তিত্ব লাভ হয়ে গেল, আমি লক্ষ্য করে দেখতে পারি রে, আমার ঘরের দরজা জানালা এমনকি ধুলো বালি কোনা পর্যন্ত আমাকে সালাম বলা শুরু করেছে। এই জায়গার মধ্যে শেষ নয় বাবা, লক্ষ্য করুন, ওই জান্নাতের মধ্য থেকে 12 জন রাসূল আমার ঘরের মধ্যে আগমন করেছে, আমাকে আহলান সাহলান জানিয়ে সংবর্ধনা জানিয়ে দিয়ে গেছে। এখানে শেষ নয়, আল্লাহর পক্ষ থেকে ওই জান্নাতের মধ্য থেকে 3 জন মহিয়সী নারী আমার জন্য জান্নাতের মধ্য থেকে ফুলের মালা নিয়ে চলে এসেছে। 3 জন মহিয়সী নারী জান্নাতের মালা আমার জন্য নিয়ে এসেছে। 1 নম্বর হলো ইমরাতু আসিয়া, ইমরাতু ফিরাউন, ফিরাউনের স্ত্রী হযরতে আসিয়া আলাইহিস সালাম। 2 নম্বর উম্মে ঈসা, ঈসা আলাইহিস সালামের মা হযরতে মরিয়ম আলাইহিস সালাম। 3 নম্বর উক্তে মুসা, মুসা আলাইহিস সালামের বোন কুলসুম আলাইহিস সালাম। এই 3 জন মহিয়সী নারী জান্নাতের মধ্য থেকে জান্নাতি মালা আনার পরে আমার গলার মধ্যে দেওয়ার পরে ডাকতে বলে, আমিনা রে, তুমি জানো তেন কোনো মহিলা নয়, তোমার গর্ভের ভেতরে যেই সন্তান আগমন করতেছে এই সন্তানটাই হবে আখিরি জামানার পয়গম্বর। লিল্লাহি তাকবীর। আমিনা ডাকতে বলে, বাবা, আমি মিথ্যা কথা বলবো না, কসম করে বলি, এই ঘটনা ঘটার পর আমি ঘর থেকে বের হওয়ার পরে কাকের মধ্যে কলস নিয়ে যখন আমি কূপের মধ্যে পানি উত্তোলন করতে গেছি,
ওই কূপের মধ্যে যাওয়ার পরে আমি লক্ষ্য করে দেখি ওই কূপের মধ্য থেকে পানিগুলো টকবক 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 করে বের হওয়া শুরু করেছে। ওই কূপের পানিগুলো ফুলতে ফুলতে কূপের মুখের কাছে আসার পরে আমি যাবার পরে ডাক দে বলে, আমিনা রে, তুমি যেন তেন কোনো মহিলা নয়, তোমার গর্ভের মধ্যে আখেরি জামানার পয়গম্বর, তোমাকে কষ্ট করে এই কূপের কাছে আসার কোনো দরকার নাই। তুমি আমিনা যদি হুকুম করো, আমরা কূপের পানি নিজের থেকেই তোমার ঘরের দরজায় যেতে চাই। এ মুসলমান ভাইরা, গভীর মনোযোগ লক্ষ্য করুন। আমার নবী কেমন রহমত ছিল আমি আপনাদের কি দিয়ে বুঝাই। এই পৃথিবীর চিকিৎসা বিজ্ঞানী গুণ বলেন, এই দুনিয়ার ভেতরে সবচাইতে কষ্টের কাম হলো সন্তান প্রসব করা। এর চাইতে কষ্টের কাম দুনিয়ার মধ্যে একটাও হতে পারে না। ওই গর্ভে সন্তান ধারণ করে এই দুনিয়াতে প্রসব করা, এর মতো কষ্টের কাম দুনিয়ার মধ্যে আর একটাও হতে পারে না। সন্তান প্রসবের কত যন্ত্রণা, গর্ভে ধারণ করার কত যন্ত্রণা আপনি বলতে পারবেন না, আমি বলতে পারবো না, আমাদের মা বলতে পারবে, স্ত্রী বলতে পারবে। কিন্তু যখন স্বামী স্ত্রী মেলামেশা করার পরে এক ফোঁটা নাপাক বীর্য ওই মায়ের গর্ভের মধ্যে চলে যায়, ওই নাপাক পানির মধ্যে থেকে 40 দিন পার হয়ে যাওয়ার পরে এক ফোঁটা গোস্তে রূপান্তরিত হয়। আরো 40 দিন যাওয়ার পরে সেখান থেকে হাড় মাংস চোখ নাক তৈরি হয়। এই রকম চলতে চলতে একটা সন্তান মায়ের গর্ভের ভেতরে 6 মাস পার হয়ে যখন 7 মাসের মধ্যে যখন বয়সটা শুরু হয়ে যায়, ওই সন্তান মায়ের গর্ভের ভেতরে পা থাকে উপরের দিকে, মাথা থাকে নিচের দিকে। ওই পাটা মায়ের কলিজা বরাবর ঠেকে যায়। ওই সন্তানটা বারবার বারবার ওই মায়ের কলিজায় লাথি মারতে থাকে। আপনি আপনার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছেন, আমি আমার মায়ের কলিজার মধ্যে লাথি মেরেছি। কত গর্ভবতী মা সহ্য করতে পারে না। ঘরের মধ্যে দেখবেন নীরবে নিবৃত্তিতে ওই মাগুলোকে দেখে পুরো ডয়নগুলো ভেসে ফেলে, কিন্তু দুঃখে কষ্টের কথা দুনিয়ার মধ্যে কাউকে বলতে চায় না। এই যে সন্তান মায়ের গর্ভের ভেতরে চিকিৎসা বিজ্ঞানী গুণ বলেন, এই 3-4 মাসের ভেতরে 3000 বার থেকে অন্তত 3500 বার পর্যন্ত মায়ের গর্ভের মধ্যে লাথি মেরতে থাকে। কিন্তু ডাক্তাররা বলে আমাদের পরীক্ষা ফেল করে যায়। আমরা চিন্তা করি দুনিয়ার মধ্যে কোনো সুস্থ মানুষকে কলিজায় যদি একবার আঘাত করা হয়, ওই মানুষটা দুনিয়ার মধ্যে বেঁচে থাকার কথা নয় রে। কিন্তু তোমরা জানলে অবাক হয়ে যাবে, যেই সন্তান মায়ের গর্ভের ভেতরে মাকে যত বেশি লাথি মারে, ওই মায়ের সাথে সন্তানের ভালোবাসার সম্পর্ক মহাব্বত আল্লাহ আরো তত বৃদ্ধি করে দেয়। লিল্লাহে তাকবীর। এখন বলেন তো দেখি, এ জামালপুরের মুসলমান ওই বাবা মার সঙ্গে খারাপ ব্যবহার করে, বাবা মার মনের মধ্যে কষ্ট দেয়, এই রকম কুলাঙ্গার সন্তান এই জমিনের মধ্যে আছে না নাই? আমি যুবকদের 2 পায়ে হাত দিয়ে অনুরোধ করে বলি, এ যুবকেরা, তুমি যত ইবাদত করো বন্দেগি করো না কেন, যদি তোমার বাবা মার সঙ্গে তুমি খারাপ ব্যবহার করো, যত নামাজ পড়ো, হজ করো, যাকাত দাও, বাবা মার মনের মধ্যে কষ্ট দিয়ে কখনোই জান্নাতে যাওয়া যাবে। এ মুসলমান ভাইরা, এই জন্য বলা হয় সন্তান হলো মায়ের কলিজা কাটা ধন। ওই সন্তান যদি মারা যায়, বাবা মা বেঁচে থাকা অবস্থায়, আর চাইতে বড় কষ্টের কাম দুনিয়ার মধ্যে একটাও হতে পারে না।